রাত হলেই শোনা যায় সব অলৌকিক হাড় করা শব্দ। কাটা সাহেবের কুটির ঘিরে রয়েছে নানান গল্প। চলো আজ ঘুরে আসা যাক কাটা সাহেবের ভুতুরে বাড়ি থেকে। দিন দিন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের মধ্যে বেড়েই চলেছে ভুতুরে বাড়ির উপর অসীম আগ্রহ। বিশেষ করে সেই বাড়িতে যদি কোনো সাহেবকে হত্যা করা হয়ে থাকে, তাহলে ব্যাপারটা আরোই রোমাঞ্চকর হয়ে ওঠে। বনগাঁর মঙ্গলগঞ্জে ইছামতি নদীর একেবারে গায়ে অবস্থিত এই কাটা সাহেবের নীলকুঠি। এই নীলকুঠি নিয়ে মানুষের মুখে শোনা যায় নানান অলৌকিক কাহিনী। তাই সন্ধে নামলে এদিকে পা বাড়াতে সাহস পায় না এলাকাবাসী। স্থানীয় বাসিন্দাদের মতে কাটা সাহেবের কুটিরে রাত নামলেই টের পাওয়া যায় অশরীরী আত্মাদের অস্তিত্ব। তবে দিনের বেলাতে অনেকেই এই বাড়ির আশপাশে যেতে পিলে চমকে যাবে। বাড়িটার বাইরের দিকটা যতটা না ভয়ঙ্কর, ভিতরের দিকটা দীর্ঘদিন অযত্নে পড়ে থাকায় দিনের বেলাতেও অন্ধকার এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। তার উপর শ্যাওলা ধরা নোনা ইটের দেওয়ালে ফাঁক করে বাস করা পায়রা হঠাৎ করে মাথার উপর দিয়ে উড়ে পিলে চমকে দেবে। তার উপরে দেওয়ালের আনাচে কানাচে নানান আওয়াজ আপনার মনকে নাড়িয়ে দেবে। এবার আসা যাক এই কুটিরের নাম কাটা সাহেবের কুটির কেন রাখা হলো। বর্তমানে এই কুটিরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু এক সময় এখানে বাস করতেন দাপুটে সব ইংরেজ সাহেবেরা। তারা নিজেদের পছন্দ মতো গ্রামের কৃষকদের নানাভাবে অত্যাচার করত। কখনো কখনো তাদের স্ত্রীকে এই কুটিরে রাতের বেলায় নিয়ে এসে আমোদ প্রমোদের বিষয়বস্তুতেও পরিণত করত, যা প্রতিটি গ্রামবাসীর কাছে খুবই দুঃখজনক হলেও কেউ তেমন প্রতিবাদ করতে পারত না। কিন্তু একদিন এক গরিব প্রতিবাদী চাষি এই অত্যাচার সহ্য না করতে পেরে নীল সাহেবের গলার দায়ের এক কোপে কেটে ফেলেছিলেন। আর তারপর থেকেই এই কুটিরের নাম হয়ে গেল কাটা সাহেবের কুটির। যাই হোক, তারপর থেকে অনেকেই নাকি দেখেছেন রাতের বেলা সেই কাটা সাহেব এই কুটিরের আশপাশে ঘুরে ফিরে বেড়াতে। বর্তমানে ইংরেজরা ভারত ছেড়ে চলে গিয়েছে বহুদিন আগে, তাই পরিত্যক্ত এই বাড়িটিতে বাস করে জোনাকি, বাদুড়, পায়রা ও সাপের মতন একাধিক প্রাণী। তবে বর্তমানে এখানে পর্যটনের দিক থেকে বেশ গুরুত্ব বেড়েছে এই কাটা সাহেবের কুটিরের। এর আশপাশে প্রচুর ক্যাম্প ভাড়া পাওয়া যায়, কিন্তু মাথায় রাখবেন এখানে যারা অ্যাডভেঞ্চার করতে আসবেন অবশ্যই একটা শক্তিশালী টর্চ হাতে রাখবেন, কারণ এখানে কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই। আর আজকের ফ্যাক্টের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটায় অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলো না। তোমাদের সাথে আমি আবারও ফিরে আসবো এর আমি কোনো ফ্যাক্টের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো।